শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে। আমি উমা। আজ হচ্ছে শনিবার, তো সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে ব্লগ ভিডিওটা শুরু করছি। যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছে না কেন, কেমন লাগে অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর বড়রা একটু আমাকে আশীর্বাদ করো, আর ছোটরা একটু ভালোবাসা দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখতে থেকো। তো চলো, আমি কি করি সংসারে, কাজ বাজ রান্না বান্না, এই নিয়ে আমার ভিডিও। তো তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। সকাল থেকে তো কাজ টাজ করে স্নান টান করে আমি তোমাদের সাথে ব্লগ ভিডিওটা শুরু করছি। তো গ্যাসে খুব একটা রান্না বান্না কিন্তু আমি করি না, তোমরা তো জানো। তাও টুকটাক রান্না টান্না করি, তখন একটু ধুলো হয়ে যায়। তো আজকে গ্যাসটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আজ তো শনিবার। এই দেখো, এদের দুজনাকার সারাদিন হলো এই কাজ, শুধু বদমাইশি। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর জলখাবার খাওয়া হয়ে গেছে মোটামুটি সবারই। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে আসে শনিবার, 10টার দিকে স্কুল, 9:30টার দিকে ছুটি হয়ে যায়, 10টার দিকে বাড়ি যায়। জলখাবার মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে। ভাত বসালাম, দেখলেই তো একটু চা করছি, চা খাবো। চা তো আমাদের অলমোস্ট ফেভারিট, সবসময় তো আমরা চা খেতেই থাকি। তো চলো একটু চা তোমাদের দাদাভাইকেই করে দিলাম, আমি এখন চা খাচ্ছি না। তো এদিকে ভাত বসিয়েছি, আর কালকার একটা ডিম আছে, সবজিও আছে। তো আজ তো নিরামিষ হবে। তো দেখি ভাবছি এই ফুলকপি, আলু, বেগুন, তারপরে শাকনাশুটি দিয়ে সব দিয়ে একটা বেশ করে তরকারি করব। শনিবার নিরামিষ। আর জামা কাপড় এত কাচা হয়েছে, উনুন টুনুন ধরে গেছিলো, চাটা দিলাম। তারপরে আমি জামা কাপড়গুলো মেলতেছি। আজ আবার ছাদেই মেলে দিচ্ছি, এত রোদ দিয়েছে না, মনে হয় একবেলাতে সব জামা কাপড় শুকিয়ে যাবে। এখন ফাল্গুন মাসের মনটা জানি না, বলতে পারছি না, তো ওই 14 কি 15 তারিখ হবে। তো তাতেই এত রোদ, তাহলে বুঝতেই পারছো বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কি অবস্থা হবে। আর এই যে লেপের ওয়ার্ডটা, তো এখন তার লেপ টেপগুলো গায়ে নিচ্ছি না, তো ওয়ার্ডটা কেচে সারা বছরের জন্য রেখে দেওয়া হবে, ওই জন্য কেচে দিয়েছি। আর ঝুলিয়ে মেললে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওইদিকে তো আমার ভাতটা হচ্ছে, আর এদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি। আর ছোটোটা সমানে বদমাইশ করে যাচ্ছে। এই যে ফুলকপির এই ডাঁটাগুলো আছে, সেইটা নেবে, সেটা কুচি কুচি করে বানাবে, ওর খেলনাপাতি খেলতে আর কি সুবিধা হবে। তো দেখছো ক্যামেরাটা একবার করে কেমন করে দিচ্ছে ছোটোটা। তো এই যে এখানে আমি সব কিছু, ওই দেখো পুরোটাই ক্যামেরাটা এখন বেশিরভাগ ধরে দেয়। তো আমি একটা আলুও দেবো, কিন্তু নিরামিষ রান্না বান্না করবো। তোমরাও কি শনিবার আর বৃহস্পতিবার নিরামিষ রান্না বান্না করো? যদি করে থাকো তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কে কী বারে নিরামিষ রান্না করো। তো আমি এখানে সবজিটা কেটে নিচ্ছি। আজ রান্নার নিরামিষ তো রান্না একটু তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে। আর আমি তো হাবিজাবি রান্না করতেও পছন্দ করি না, তোমরা তো জানো। তো সবজিগুলো এখন কেটে নিচ্ছি। আর বড় মেয়ের টিউশনি আছে বিকেল দিকে। তোমাদের দাদাভাই শনিবার বাড়িতেই থাকবে। তো বাড়িতে থাকলে ওর যেটা কি কাজ থাকে, কোন গাছে জল হবে, কোন গাছে সার, কোন গাছটা কাটিং করতে হবে, এই নিয়ে ওর সারাদিন কেটে যায় তোমাদের দাদাভাই। ওই গাছপালা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তো ও তো জলখাবার খেয়ে ও আজকে অনেকগুলো মানে গরমের আর কি, তো গরম দিনে যে গাছ, ফুল গাছগুলো হয় সেইগুলো লাগাবে, সেরই ব্যবস্থা করছে। আর আমি এদিকে নিজের মতো রান্না করছি। আর তোমাদের দাদাভাই ডালের বড়া খেতে খুব ভালোবাসে। দেখবে আমাদের বাড়িতে কিন্তু প্রায় দিনই ডালের বড়া হয়। তো যেহেতু নিরামিষ রান্না, তো ভাবছি একটু ডালের বড়া আর তরকারি ডাল করব। আরে ডালের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। তো শিলে বাটতে বলছিল, শিলে বাটলে নাকি বেশি ভালো লাগে। হ্যাঁ সেটা জানি, শিলে বাটা মিক্সিতে বাটাতে, আর এই রোদের মধ্যে বলো শিলে বসে বসে বাটা যায়, আমি তো মনে হয় মিক্সিতেই বেটে নেব। তো চলো এটাতে একবারই কাঁচা লঙ্কা দিই, আজ আর পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দিচ্ছি না। তো চলো রান্না বান্নাগুলো করি। তারপর অনেক জলখাবারের বাসন পড়েছে আজকে, ঘরগুলো সবজি টবজি কাটলাম, নোংরা হয়েছে। তো রান্না করতে করতে সংসারের অনেক খুঁটিনাটি কাজ থাকে, সেগুলো আমি সবসময় ক্যামেরাবন্দি করার মানে করে উঠতে পারি না আর কি, যে ক্যামেরা ধরবো না ঘরের কাজগুলো করব। আর অনেকগুলো বাসন টাসন আছে, ধোবো, ঘর দুয়ার ঝাড় দেবো। আর তেলের প্যাকেটটা এনেছে, তো তেলের প্যাকেটটা আমি তো ধারা তেলটাই ব্যবহার করি রান্নাতে। আর তেলের প্যাকেট যখনই আসে তখনই আমি দুভাগে ভাগ করে রাখি আর কি। তো একটা যেটা নিত্যদিনের যেটা ব্যবহার করি সেই তেলটা বার করে রাখি, আর একটা একটু বেশি বড় ডিবাতে ঢেলে রাখি।
একটা পেঁয়াজ রসুন হাতে নাড়া হয়, আর একটা এরকম থাকে, এরকম কোনো কিছু বার টার করলে, উপাস করলে তখন আবার তেলটা নেওয়া যায়। আর চিকটা এরকম করে দিলাম, সুন্দর টপ টপ করতে। বড় মেয়ে স্নান করলো, দিয়ে ওকে বললাম পড়তে বসতে বললেই একটু রাগ হয়ে যায়, কারণ ও তো এবছর মাধ্যমিক দেবে, ওই জন্য ওর পেছনে একটু বেশি চেঁচাতে হয়। ছোটোটারও স্নান করলো, স্নান করে ওর বদমাইশি শুরু। এইদিকে আমি জলখাবারে এত বাসন ধুলাম, ঘর দুয়ার ঝাড় দিলাম, রান্নাও কমপ্লিট করে নিলাম। বললাম না সবটুকু তোমাদের সাথে ক্যামেরাবন্দি করা সম্ভব হয়ে ওঠে না। তো রান্নাও এদিকে আমার প্রায় মোটামুটি হয়ে গেছে, ডালের বড়া হয়ে গেল, তরকারিটাও হয়ে গেল, এদিকে ডালটা শুধু বসিয়েছি। তো ছোটো মেয়ে খেলো, আমরা সব খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুলাম। তোমাদের দাদাভাইকে বললাম যে তোমাদের দাদাভাই গাছ লাগাচ্ছে, কিন্তু তোমাদের সাথে আর দেখায়নি, ও তো নিচে কাজ করছিল ওর মতন, আমি তো উপরে রান্না বান্না করছিলাম। তো একটু রেস্টও নিলাম, খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু বিকেল 4টের মতন টাইম হলো বন্ধু। তো এইগুলো জিনিয়া না কি ফুল বলছে আর কি, তো ভালো করে জানি না আমি। তো সেগুলো অনলাইন থেকে অর্ডার দিয়েছিল, প্যাকেটের বীজ, সেগুলো বীজটা ছড়িয়ে দিয়েছিল এক জায়গায় অনেকটা ক্যারেটে, ছোটো ছোটো যে সাজবার জিনিসের বক্সগুলো হয় কসমেটিকের দোকানে, তো সেইগুলো নিয়ে বীজগুলো হয়েছিল, সেগুলোতে তাই দেখো সেগুলোই আবার একটা একটা করে টবে টবে লাগানো হচ্ছে। তো অনেক বীজ বার হয়েছে, এত টব নেই এখনও পর্যন্ত, একটু শীতের ফুলগুলোই শেষ হয়নি। তো এইখানে এই দেখো একটা করে লাগাচ্ছে আর জল দিচ্ছে। এখানেও মাটি মানে ছাই মাটি আর কি, ছাই মাটি নিয়েছে, শুকনো গোবর কোথার থেকে জোগাড় করেছে, এক বস্তা নিয়ে এসেছিলো কদিন আগে, সেটা দিয়েছে। তারপরে একটু একটু খড়ের গুঁড়ির মতো কী দিয়েছে, দিয়ে এতটা মাটি করেছে, দিয়ে এই গাছগুলো লাগাচ্ছে। আর এদিকে বড় মেয়ে 4টের সময় টিউশনি যাবে, ওর তো রেডি হয়ে গেছে। আর আমাদের রোডটা তো হয়ে গেছে, খুব সুন্দর এখন লাগছে। আর পাড়াটা কিন্তু আমাদের ফাঁকা একদম, পাড়াটা শুনশান দেখাচ্ছে। সেই দিন যে বললাম দীঘা যাবার বাস ছেড়েছে, আমাদের গ্রাম থেকে 5টা দীঘা যাবার বাস ছেড়েছিল সেই দিন। তো সেই তো আজকে ওরা মানে আজ যেহেতু ভয়েস দিয়ে কথা বলছি, শনিবার বিকেলে কিন্তু সবাই চলে আসবে। শুক্রবার দিনটা কী হচ্ছিল, পাড়া একদম ফাঁকা, মন্দিরে মানে শিব মন্দিরে বাচ্চাগুলো খেলে, সেটার কলরব নেই, পাড়াটা শান্ত, একদম নিঝুম লাগছিল পাড়াটা। দেখ মানে 4-5টা পাড়াতে সবাই মোটামুটি দীঘা গেছিলো, আমরা যেতে পারতাম, যেহেতু আমরা এই মাসেই পুরী থেকে এসেছি, ওই জন্য আর গেলাম না। আর ছোটো মেয়েটা সাইকেলটা বার করলে, রোডটা এখন ভালো হয়েছে, ও একটু চালিয়ে নিল। আর হাঁসগুলো পুকুরে নামছিল শিব পুকুরটাতে, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর পাড়াতে জানো তো একদম পাড়াটা ফাঁকা, এত ফাঁকা আমি প্রথম দেখছি বিয়ে হয়ে এসে। সব বাড়ি থেকেই মোটামুটি দীঘা গেছে ঘুরতে। 5টা বড় বড় ট্যুরিস্ট বাস, এদিন যে দেখালাম 5টা বাস ছেড়েছে। তো সবাই গেল। আজকেই সন্ধেবেলায় চলে আসবে, শনিবার সন্ধেবেলায়। মেয়ে তো টিউশনি চলে গেল, হাঁসগুলো পুকুরে জলে না হাঁটে রোডে হাঁটছে। তারপরে তো বিকেল হয়ে গেছে, চা করছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো কমেন্ট করো।